জয় হিন্দ অ্যাসপিরেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। সকাল সকাল প্রত্যেককে জানাই শুভ সকাল। সবাই রেডি হয়ে যাও, যে অঙ্কের খুব গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমাদের চলছিল। সে তুমি ডাব্লিউবি ক্যান্ডিডেট বলো, জিডি ক্যান্ডিডেট বলো, এক কথায় ডিফেন্সের ক্যান্ডিডেট হলেই বাংলা ডিফেন্স একাডেমিতে তোমাদের কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের বা অন্যান্য জিকে বা যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস থাকে। আজকে মঙ্গলবার এবং মঙ্গলবারের সকাল মানেই কিন্তু অঙ্কের ক্লাস। প্রথম কথা বোঝো, আজকের অঙ্কের ক্লাসে আমরা যে টপিকটি শিখবো সেটা হচ্ছে নৌকা স্রোত। এর আগে সময় দূরত্বের ক্লাস তোমরা পেয়েছো, সময় দূরত্ব ইন ডিটেলসে আমরা শিখেছি। আজকে শিখবো নৌকা এবং স্রোত, বোট অ্যান্ড স্টিম। নৌকা স্রোতের যে সমস্ত টাইপ হয়, যে সমস্ত অঙ্ক হয়, সমস্ত কিছু আমরা এক এক করে দেখব, ঠিক আছে? তার জন্য তোমাকে খাতা কলম নিয়ে খুব ভালোভাবে বসে যেতে হবে এবং যে টাইপগুলো করাবো সেগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। মনে রাখবে, এখানে যতগুলো অঙ্ক হয় সমস্ত কিছু কিন্তু টাইপ ওয়াইজ হবে, সমস্ত কিছু টাইপ ওয়াইজ হবে, ঠিক আছে? তো চলো ক্লাসটা আমরা শুরু করি, ঠিক আছে? প্রত্যেক খাতা পেন নিয়ে রেডি হয়ে যাবে, কারণ ডাব্লিউবি বলো, এসসি জিডি বলো, যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা কিন্তু তোমার প্রয়োজন। দেখো, প্রথমে আমি বলে দিচ্ছি, তোমরা যারা ডাব্লিউবি ক্যান্ডিডেট আছো তাদের জন্য আমাদের অলরেডি 2 মাস আগেই শুরু হয়ে গেছিলো মিশন পুলিশ ব্যাচ। যেই ব্যাচের রুটিন এটা, এই রুটিন অনুযায়ী কিন্তু পুলিশের ক্লাস আসছে। আর যারা এসসি জিডির ব্যাচ স্টুডেন্ট তাদের জন্য নেতাজি সুভাষ ব্যাচ চলছে, এটা এই রুটিন অনুযায়ী হচ্ছে। দুটো ডিফারেন্ট রুটিন, তোমরা দেখবে থাম্বনেলে দেওয়া আছে। সেই দুটো ডিফারেন্ট রুটিনেই কিন্তু ক্লাস আসে, শুধু ম্যাথ এবং জিআই একসাথে আসে কম্বাইন্ড আকারে, ঠিক আছে? চলো, এবার কথা হচ্ছে, দেখো, ক্লাস শুরু করার আগে আমাদের বেসিক কিছু জিনিস বুঝতে হবে। বেসিক কী কী জিনিস বুঝতে হবে সেগুলো আগে দেখো, ঠিক আছে? প্রথম কথা, নৌকা স্রোত যখন করব সবার একটু কনফিউশন হয় যে নৌকা স্রোত তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু এখানে কয়েকটা টার্ম আমার বুঝতে অসুবিধা হয়। সেটা হচ্ছে অনুকূলের বেগ, প্রতিকূলের বেগ, ঠিক আছে, নৌকার বেগ, আবার স্থির জলে নৌকার বেগ। টার্মগুলো আগে এক এক করে বোঝো। প্রথম কথা বোঝো যে নৌকার বেগ কী, এটা আমরা সবাই জানি। মানে এক কথায়, নৌকা যদি ধরো কোনো একটা পুকুরে বা ধরো কোনো একটা জলাশয়ে যেখানে জল স্থির, ধরো কোনো একটা ইকো পার্ক আছে, সেখানে দেখবে চারিদিকে জল বাঁধানো আছে, সেখানে তোমার বোট যে যাচ্ছে স্থির জলে, সেটা হচ্ছে নৌকার বেগ, আমরা সবাই জানি। স্রোতের বেগ কী? ধরো একটা নদী দিয়ে জল বয়ে যাচ্ছে। এবার নর্মাল যেই নদীগুলো মোহনার দিকে থাকে তাদের বেগ কম থাকে। এবার পাহাড়ি অঞ্চলে নদীর বেগ কী হয়? বেশি হয়। তাহলে সেখানে নদীর বেগ বেশি হবে, মানে গতিবেগ বেশি হবে, আর এই দিকে মোহনার দিকে বা সমতলে কম হবে, এটা স্বাভাবিক। এটা নদীর বেগ। এবার কথা হচ্ছে, তোমাকে বুঝতে হবে যে অনুকূলের বেগ। আগে নদী এঁকে আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো একটা নদী আছে, ঠিক আছে, এটা নদী আছে। এবার তুমি করছো কি, নদীর জল এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে কথা হচ্ছে, নদীর জল এই দিকে যাচ্ছে, ঠিক আছে? এবার ধরো তুমি নৌকা আছে তোমার, তো নৌকো নিয়ে তুমিও নৌকায় করে যদি এই দিকেই যাও, স্রোতের দিকেই যাও, তাহলে সেটা হচ্ছে অনুকূল। সেটা কি বলো তো? অনুকূল। কি হচ্ছে সেটা বলো দেখি? অনুকূল, ঠিক আছে? এই জায়গাটা বোঝো, এটা অনুকূল। যদি একই ডাইরেকশনে যাচ্ছ, মানে জল যেদিকে যাচ্ছে তুমিও সেই দিকে যাচ্ছ, সেটা অনুকূল। আর অপোজিট দিকে, ধরো তুমি এই দিকে আসছো, অপোজিট দিকে আসছো, সেটাকে বলা হয় প্রতিকূল। সেটাকে কী বলা হয়? প্রতিকূল। বোঝাতে পারলাম ব্যাপারটা? অনুকূল আর প্রতিকূল ব্যাপারটা কি? অনুকূল মানে নদীর জল যেদিকে যাচ্ছে তুমিও সেই দিকেই নৌকো নিয়ে যাচ্ছ, আর প্রতিকূল মানে তুমি উল্টো দিকে আসছো। এবার কথা হচ্ছে, এখানে মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে যে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে অনুকূলের বেগ। কিসের বেগ? অনুকূলের বেগ। অনুকূলের বেগ, ঠিক আছে? আবার এটা দেওয়া আছে প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ, এই দুটো জিনিস তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে অনুকূলের বেগ মানে কি। অনুকূলের বেগ মানে কি, আমরা একটু আগে তোমাকে বললাম যে নদীর একটা বেগ থাকবে, একটা নৌকোর বেগ থাকবে, দুটো আলাদা হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নদীর বেগের থেকে নৌকোর বেগ বেশি হয়, কারণ নৌকোর বেগ যদি বেশি না হয় তাহলে আমরা নদী বরাবর কি এগোতে পারবো না। এবার কথা হচ্ছে, অনুকূলের বেগ মানে কি, তুমি নদীর দিকেই যাচ্ছ, মানে নদীর জল এদিকে আছে, তুমিও ওই দিকে যাচ্ছ। এই ক্ষেত্রে বেগ কী হয় বলো তো? এই ক্ষেত্রে বেগ হয় নৌকার বেগ। ভালো করে মনে রাখবে, ঠিক আছে? নৌকার বেগ। নৌকার বেগ, ঠিক আছে, প্লাস হচ্ছে কি বলতো? স্রোতের বেগ। স্রোতের বেগ মানে কার বেগ? নদীর বেগ। স্রোতের বেগ, বোঝা গেছে? এটা হচ্ছে অনুকূলের বেগ। তাহলে অনুকূলের বেগ ফর্মুলা কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। কিন্তু যদি প্রতিকূল বলে, এটা ঠিক উল্টো হবে। নৌকার বেগ মাইনাস কি হবে বলতো? স্রোতের বেগ, মাইনাস
স্রোতের বেগ। বোঝাতে পারলাম ব্যাপারটা? এই দুটো জায়গায় তোমাকে একটু বুঝতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো যে যখন অনুকূলে যাবে তুমি তখন নৌকার বেগ বেশি হবে। কেন বেশি হবে? কারণ নদীরও একটা বেগ আছে, তোমার একটা বেগ আছে। সেই যখন দেখবে তুমি যদি যেটা ভাটি বলে, এক কথায় অনুকূল মানে কি, যেটা বাংলা ভাষায় ভাটি বলে, এবং প্রতিকূল মানে উজানের দিকে যেটা বলে, ঠিক আছে? তাহলে তুমি যদি ভাটির দিকে যাও তাহলে সেই দিকে তোমার বেগ বেশি হবে, কারণ নদীরও বেগ আছে, তোমার একটা বেগটা যোগ হয়ে যাবে। আর প্রতিকূলের দিকে যখন যাবে তখন দেখবে তোমার বেগটা কী হবে, কমে যাবে। ওর নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে? এখানে আরও দুটো কনসেপ্ট আছে, কিসের বেগ বলো তো? শুধু নৌকার বেগ, কার বেগ? নৌকার বেগ, বা এটাকে বলা হয় স্থির জলে নৌকার বেগ। এক জিনিস স্থির জলে নৌকার বেগ, আর এটা থাকবে শুধু স্রোতের বেগ। কার বেগ? স্রোতের বেগ। এই দুটো জিনিসও এখান থেকে বের করতে হয়। যেখানে নৌকার বেগ স্রোতের বেগ দেওয়া আছে খুব ভালো কথা, যেখানে দেওয়া নাই সেখানে কী করব? প্রথম কথা বোঝার চেষ্টা করো, নৌকার বেগ যখন চাইবে তখন মনে রাখবে অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ, ঠিক আছে? প্রতিকূলের বেগ বাই কত হয়? 2 হয়। এই জিনিসটা মনে রাখবে। যখন নৌকার বেগ চলবে, স্থির জলে নৌকার বেগ, তখন কী হবে? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2। কিন্তু যখন শুধু স্রোতের বেগ চাইবে তখন অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, ঠিক আছে? এই চারটি ফর্মুলা যদি মনে রাখতে পারো তবে তোমার কাছে নৌকা স্রোত ইজি, ঠিক আছে? তাহলে একটু ভালোভাবে আমি আবার জিনিসটা রিভিশন করাই, যে যদি তোমাকে বলে নৌকায় অনুকূলের বেগ, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। যদি প্রতিকূলের বেগ বলে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। যদি স্থির জলে নৌকার বেগ বা নৌকার বেগ বলে, তাহলে অনুকূলের বেগ প্রতিকূলের বেগ বাই 2। আর যদি স্রোতের বেগ বলে, তাহলে অনুকূলের বেগ প্রতিকূলের বেগ মাইনাস কত বলো তো? 2। এই জায়গাগুলো বুঝতে হবে। ধরো এই নদীর ক্ষেত্রে অনুকূলের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে নৌকো, তাহলে সেখানে এই জায়গাগুলোতে বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এই ছোটো ছোটো পয়েন্টগুলোই তোমাকে মনে রাখতে হবে, আর সেরকম কিছু বোঝার নেই। এই চারটা ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্টলি তুমি ভালোভাবে আয়ত্ত করো, তাহলে অঙ্কগুলো জাস্ট ফর্মুলা বসাবো, যেগুলো হয়ে যাবে, ঠিক আছে? ছোটো ছোটো কনসেপ্ট বুঝতে হবে। প্রথম কোশ্চেন বোঝো, এ নৌকার স্রোতের অভিমুখে 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বিপরীত দিকে 6 কিলোমিটার গতিতে চলে, তাহলে স্থির জলে তার বেগ কত? দেখো প্রথম কোশ্চেনে দিয়ে দিয়েছে। তো প্রথম স্রোতের অভিমুখ মানে কি? স্রোত যেদিকে যাচ্ছে তার অনুকূলের বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলের বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অনুকূল প্রতিকূল দেওয়া আছে, তো আমাকে বলেছে স্থির জলে তার বেগ কত? স্থির জলে তার বেগ মানে কি? নৌকার বেগ। তাহলে এই যে স্থির জলে নৌকার বেগ কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই কত? 2। তাহলে বলতে পারবো অনুকূলের বেগ কতটুকু আছে বলো তো? অনুকূলের বেগ কত আছে? 8 যোগ প্রতিকূলের বেগ কতটুকু? 6 বাই কত? 2। 8 6 কত হচ্ছে বলো তো? 14। 14 বাই 2 মানে কত কিলোমিটার বলো তো? 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ কতটুকু বলো তো? 7 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত ইজিলি বের করা যায় যদি একটুখানি কনসেপ্টটা জানা থাকে। নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত 7:3। যদি স্রোতের অনুকূলে নৌকাটি 6 ঘন্টা 20 মিনিটে, ঠিক আছে, নৌকাটি যায় 6 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে, তাহলে নৌকাটির ফিরতে কত সময় লাগবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেন আমি একটু পরে করাচ্ছি, আগে আমি এর থেকে ইজি কোশ্চেনগুলো করাচ্ছি, তারপর আসি। দেখো, আচ্ছা, তার আগে বলে নিচ্ছি যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, যে কার্গিল ব্যাচ আমাদের কিন্তু অলরেডি ওপেন চলছে, এটার অ্যাডমিশন এখনও চলছে। কারণ এই ব্যাচে তুমি যদি এনরোল করে নাও তাহলে তুমি ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে, জিএস সমস্ত কিছু আমাদের কাছে পড়তে পারবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাকে শুধুমাত্র 599 টাকা পেইড করতে হবে। এটা পেইড করলেই তুমি দেখো লাইভ মক টেস্ট, পিডিএফ, সেকশনাল মক টেস্ট, অনলাইন ফুল লাইভ মক টেস্ট, বাড়িতে বসে মক টেস্ট দিতে পারবে। পুরোটা কিন্তু সুবিধা পাওয়ার জন্য তোমাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে অলরেডি এনরোল করে নিচ্ছে, তুমিও এনরোল করে নাও, কারণ সিট কিন্তু সীমিত আছে। পরবর্তীতে আরও ব্যাচ আসবে এটার ওপর, কিন্তু এই মুহূর্তে না, একটু পর, ঠিক আছে? এবার দেখো ব্যাপারটা বোঝো। এক ব্যক্তি স্রোতের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে 6 ঘন্টায়, ঠিক আছে? স্রোতের বিরুদ্ধে মানে প্রতিকূলে। আবার স্রোতের সহায়তা পেলে ওই ব্যক্তি দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম নেয়। যদি স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার বেগ কত? এইবার কথাটা বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা ভালো করে পড়ো একটু। সে প্রতিকূলে যাচ্ছে, স্রোতের কি বলছে? বিরুদ্ধে। স্রোত যদি এইদিকে যাচ্ছে, সে এইদিকে যাচ্ছে, প্রতিকূল যাচ্ছে। প্রতিকূলে কোনো দূরত্ব 6 ঘন্টায় যায়, কিন্তু আবার স্রোতের সহায়তা পেলে মানে একই দিকে, স্রোতের দিকে অনুকূলে গেলে কত ঘন্টা? 2 ঘন্টা কম, মানে 4 ঘন্টা যায়।
তাহলে বলেছে স্রোতের বেগ কতটুকু বলো তো 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বলেছে নৌকার বেগ কতটুকু, তাহলে আমি ধরে নিচ্ছি যে নৌকার যে বেগটা আছে, নৌকার বেগটা x কিলোমিটার প্রতি ঘন্টা, x কিলোমিটার প্রতি ঘন্টা। তো তুমি একটা জিনিস এখান থেকে বোঝার চেষ্টা করো, তো এখান থেকে বোঝার চেষ্টা করো, নৌকার বেগ যদি এটা থাকে তাহলে স্রোতের বেগ তো দেওয়াই আছে, স্রোতের বেগ কতটুকু দেওয়া আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে অনুকূলের বেগ কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলের বেগ কতটুকু বলো তো নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এবার কথাটা বোঝো, সে বলেছে বিরুদ্ধে একটি নির্দিষ্ট দূরত্ব, যে দূরত্ব গেল সেই দূরত্বই ফিরে আসলো। মানে ধরো তুমি তোমার মামার বাড়ি নদী বরাবর গেলে, তাহলে ফেরার সময় তো সেই ডিস্টেন্সেই আসবে না, তাহলে দূরত্ব এখানে কি একই আছে, হ্যাঁ কি না? তাহলে দূরত্ব যখন একই থাকবে, দূরত্বের কনসেপ্ট কী বলো তো, দূরত্বের কনসেপ্ট কী বলো তো, বেগ ইন্টু কী আছে বলো তো সময়, বেগ ইন্টু সময়। তাহলে আমরা এটা কি পেলাম বলো, অনুকূলের বেগ, এটা প্রতিকূলের বেগ। তাহলে বেগের সাথে যদি সময় আমরা জুড়ে দিই তাহলেই কিন্তু আমাদের দূরত্ব পেয়ে যাব। তাহলে প্রথম কথা বলছো, দূরত্ব যখন অনুকূল বরাবর দূরত্ব দেখব তখন বেগ কতটুকু ছিল x + 2, তাহলে বেগ ইন্টু করে দেবো বলো তো সময় 6 ঘন্টা। এটা কি আসলো বলো দূরত্ব, এটা কিসের দূরত্ব, অনুকূলের দূরত্ব। প্রতিকূলের দূরত্ব তো একই না, তাহলে প্রতিকূলের বেগ কতটুকু x - 2। এই দূরত্বে কত ঘন্টা লেগেছে 4 ঘন্টা, কারণ 2 ঘন্টা সময় কম লেগেছে, আর বলেই দিয়েছিল প্রথমে 6 ঘন্টা। এখান থেকে মান বের করো, এখানে গুণ করলে কত 6x + 6 × 2 = 12, তাই তো 6x + 6 × 2 = 12, আর এদিকে করলে কত 4x - 4 × 2 = 8। তো 6x এখানে হলো, এটা প্লাস, এদিকে মাইনাস হবে 4x, এদিকে কত -8, এটা প্লাস মাইনাস কত হবে বলো তো 12। এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে বলো তো, বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 2x, আর এদিকে কত বলো তো -20। এবার দেখো মাইনাসটা এখানে অগ্রাহ্য হবে, কারণ বেগ কখনো কী হবে বলো তো মাইনাসে আসে না। তাহলে x = কতটুকু হবে বলো তো, x = 20/2, মানে কতটুকু বলো তো 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার বেগ কতটুকু বলো তো 10 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটা একটু ভালো করে বোঝো যে আমি কি বলতে চাচ্ছি। নৌকার বেগ ধরে নিলাম, স্রোতের বেগ 2 আছে, তাহলে অনুকূলের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ প্রথমেই পড়েছি, প্রতিকূলের বেগ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এবার আমি করলাম কি, এই দুটোকে গুণ করে দিলাম, এই দুটো গুণ করে দুটো সমান সমান কেন করলাম, কারণ তুমি যতটুকু গিয়েছো ফিরেও তো অতটুকু এসছো না। তাহলে দূরত্ব যখন চাইবো, দূরত্বের ফর্মুলা কী বলো তো, বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। এখান থেকে x এর ভ্যালু বের করো, এখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলেই কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে। x = কত বলো তো 10 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি তার নৌকো 4 কিলোমিটার ঘন্টা বেগে চালাতে পারে এবং সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে যাওয়ার সময়ের থেকে দ্বিগুণ বেশি সময় লাগে। তাহলে স্রোতের বেগ কতটুকু, স্রোতের বেগ কতটুকু, ভালো করে কোশ্চেনটা পড়ো। আচ্ছা, এটা করার আগে আমি 1 নাম্বারটা করিয়ে দিচ্ছি আগে, হ্যাঁ 1 নাম্বারটা আগে করাচ্ছি, তারপরে তুমি দেখো এটা করছি, দেখো কি বলছে। আচ্ছা 1 নাম্বার কত নাম্বার, 2 নাম্বারটা ছাড়লাম। হ্যাঁ, নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত 7:3। তার মানে বলতে পারো যে একদিকে আছে কি নৌকার বেগ আর একদিকে স্রোতের বেগ। তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত আছে বলো তো 7 আর কত বলো তো 3। তাহলে এটা 7x ধরতে পারে, এটা 3x ধরতে পারে, ঠিক আছে। তো কথা বলছে স্রোতের অনুকূলে নৌকাটি যায় 6 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। তো কথা হচ্ছে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা কি আছে বলো তো, এটা বেগ, এটা কি আছে বেগ। বেগের সাথে আমাদের সময়ের সম্পর্ক কি হয় বলো তো, ব্যস্ত সম্পর্ক হয়, উল্টো হয়। তাহলে এটা কত হচ্ছে বলো তো 3x, আর এটা কত বলো তো 7x হয়। এটা আমরা সবাই জানি, কারণ সময় কার্য যখন করেছি তখনই বুঝেছিলাম যে বেগের সাথে সময়ের কী সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে বেগ যদি 7 থাকে যেতে সময় লাগবে কতটুকু 3, আর বেগ যদি 3 থাকে সময় লাগবে কতটুকু 7। যাই হোক, এবার বলেছে স্রোতের অনুকূলে নৌকাটি যায় 6 ঘন্টা 20 মিনিট। এবার একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো, 6 ঘন্টা 20 মিনিট, তাহলে এখান থেকে কি বের করা যেতে পারে। তাহলে বলেছে তারপরে নৌকার ফিরতে সময় কতটুকু লাগবে। এবার তুমি ব্যাপারটা বোঝো, আমরা এখান থেকে যদি বলি যে অনুকূলের বেগ কতটুকু বলো, অনুকূলের বেগ কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে 7x + 3x কতটুকু হলো বলো তো 10x, এটা অনুকূলের বেগ। আর যদি আমি বলি প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ তাহলে কী হয় বলো তো নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে কত হলো বলো তো 4x। এইবার এই কনসেপ্টটাই তোমাকে বুঝতে হবে যে এটা কী ছিল বলো তো অনুকূল এবং প্রতিকূলের বেগ, অনুকূল প্রতিকূলের বেগ। এটা না বের করলেও হতো, কিন্তু জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্যই বোঝালাম। এবার কথা হচ্ছে অনুকূলের বেগের অনুপাত কত 10:4, বা অনুপাতের এটা বেগ, এটা কী আছে বলো তো বেগ। তাহলে সময়ের রেশিওটা কী হয় বলো তো, সময়ের রেশিওটা কী হবে উল্টে যাবে, উল্টে গেলে 4:কত হবে 10 হবে, হ্যাঁ কি না। এই জায়গাটা বোঝো তো,
বেগের অনুপাত এটা যদি অনুকূলের হয়, এটা কিসের বলো তো? প্রতিকূলের। অনুকূলের আর প্রতিকূলের কত? 10:4 বা ছোটো করা যায় 5:2 করতে পারো। এবার বেগ যদি এটা হয়, সময় কত লাগবে? 4:2 কত লাগবে? 10 লাগবে। তো কোশ্চেনটাই বলেছি, সেটাই বলেছি। দেখো তাহলে অনুকূলে নৌকাটি যায় 6 ঘন্টা 20 মিনিট। তাহলে 6 ঘন্টা 20 মিনিট সময় মানে কি বলো তো? 4 অনুপাত অনুকূলে সময় কোনটা? 4। তাহলে 4 অনুপাত মানেই 6 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? তাহলে নৌকার ফিরতে সময় লাগবে। ফিরতে সময় যখন নৌকাটা ফিরবে তখন কি হয়? প্রতিকূলের সময়, কারণ গিয়েছে অনুকূলে, আসার সময় ফিরবে প্রতিকূলে। তাহলে আমি দেখি 4 অনুপাত মানে 6 ঘন্টা, 6 ঘন্টা মানে 360, আরও যোগ কত? 20 মিনিট। তাহলে কত মিনিট বলো তো? 380 মিনিট। 4 অনুপাত মানেই কতটুকু বলো তো? 380 মিনিট। কারণ বোঝার চেষ্টা করো, সময়টা যাওয়ার সময় কত অনুপাত? 4। এবার ফেরার সময় কত অনুপাত? 10। তাহলে 10 অনুপাত সময়ের মান কতটুকু হবে? এইটুকুই অঙ্ক বোঝো। আবারও বলছি, বারবার এই জায়গাটা ধ্যান দাও, আমি করলাম কি? এটা অনুকূলের বেগ, এটা প্রতিকূলের বেগ, বেগের উল্টো সময়। তাহলে যখন অনুকূলে যাচ্ছে 10 বেগ, তাহলে সময় লাগছে 4। কিন্তু যখন প্রতিকূলে আসবে, ফিরে আসবে, তুমি গিয়েছো অনুকূলে, ফিরে আসতে হবে তো সেম ডিস্টেন্স, তাহলে ফিরতে তোমার বেগ কত? 4। তাহলে সময় লাগবে কত? 10। তাহলে 4 তো সময় না অনুকূলের, আর অনুকূলের সময় বলেছে 6 ঘন্টা 20 মিনিট। 6 ঘন্টা 20 মিনিট মানে কত? 380 মিনিট। তাহলে আমাকে বলে 10 ঘন্টা সময় লাগবে কখন? আসার সময়। তাহলে 10-এর মান কী হবে? বেশি হবে। বেশি হলে 10 বাই কতটুকু বলো তো? 4 ইন্টু কতটুকু বলো? 380। তাহলে এখান থেকে তুমি কাটাকুটি করো। 4 দিয়ে করলে 4 9 36, 4 5 20, তাহলে কত বলো তো? 950 মিনিট। এবার 950 মিনিটটাকে তুমি 60 দিয়ে ভাগ করে দাও। 60 দিয়ে ভাগ করলে আমরা কী হবে বলো তো? ঘন্টা পেয়ে যাবো, তাই তো? ঘন্টা যদি করো 60 দিয়ে, তাহলে 6 কাটো 95, 6/95। তাহলে 6/95 দেখো বলছো 6 15 90, এত অপশন কোনটি আছে? নেই। তাহলে যদি এক্সাক্ট অ্যান্সার তুমি বলো 95 ভাগ কতটুকু বলো তো? 6। তাহলে 6 15 90, তাই তো? বাই কত? 5, দশমিক দিয়ে 0, তাই তো? তার মানে বলতে পারি এখানে যে 15 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। কতটুকু সময় লাগবে? 15 ঘন্টা 50 মিনিট। তো 15 ঘন্টা 50 মিনিট, কারণ এখানে 0 ছিল, দশমিকের জন্য 0 আসবে। 15 ঘন্টা 15 ঘন্টা কতটুকু বলো তো? 50 মিনিট। তো 15 ঘন্টা 50 মিনিট যখন হবে, অপশনে কোনোটি নেই, তার মানে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ ছিল কোশ্চেনটা বোঝার জন্য, সবাই একটু বলো বোঝা গেছে কিনা, হ্যাঁ কি না? সবাই একটু বলো বোঝা গেছে কিনা, হ্যাঁ কি না? ঠিক আছে, ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো আমি কি বলতে যাচ্ছি। এই জায়গাটা প্রথমেই তোমাদের বুঝিয়ে দিলাম সেই জন্য যে অনুকূল এবং প্রতিকূলের নৌকার বেগ যেটা হবে, সময়টা ঠিক উল্টো হবে। কারণ তুমি কোথাও বেগে যাচ্ছ বেশি, তাহলে সময় কী লাগবে? কম। আবার যদি বেগ নিচ্ছ কম, তাহলে সময় লাগবে কি? বেশি। এই ব্যাপারটা। তাহলে এখান থেকে অনুকূলের বেগ প্রতিকূলের বেগ, তাহলে অনুকূলের বেগ 10, প্রতিকূলের বেগ 4, তাহলে সময় লাগছে 4 আর সময় লাগছে 10। তাহলে 4-এর ভ্যালু 380, তাহলে 10-এর ভ্যালু কতটুকু বলো তো? আমাদের 950। 950কে যদি ঘন্টায় প্রকাশ করো, তাহলে প্রায় 15 ঘন্টার থেকে বেশি হবে। কিন্তু অপশনে যেহেতু নেই, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? আমাদের এটা। এই কোশ্চেনটা দেখো, এক ব্যক্তি তার নৌকা 4 কিলোমিটার ঘন্টা বেগে চালাতে পারে। সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে যাওয়ার সময়ের থেকে দ্বিগুণ সময় লাগে। তাহলে সময়টা বের করো। একদিকে বের করো তুমি অনুকূল, একদিকে বের করো তুমি অনুকূল, ঠিক আছে? আরেকদিকে বের করো প্রতিকূল। এবার তুমি ব্যাপারটা বোঝো, কোশ্চেনে কি বলেছে? সময়টা বের করা আগে, যে প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে যাওয়ার সময় দ্বিগুণ সময় লাগে। তাহলে আমরা যদি সময়টা দেখি, সময় অনুকূলে যেতে যদি 1 অনুপাত সময় লাগে, প্রতিকূলে যেতে কত অনুপাত সময় লাগবে? 2 অনুপাত, হ্যাঁ কি না? অনুকূলে যেতে 1 অনুপাত সময় লাগে, প্রতিকূলে যেতে কত অনুপাত সময় লাগবে? 2 অনুপাত। এইবার সময়ের ঠিক উল্টো রেশিও কিসের হয় বলো? সময়ের ঠিক উল্টো রেশিও বেগের হয়। বেগের রেশিও কত বলো তো? 2:1 কত হবে? 1 হবে, হ্যাঁ কি না? এই হচ্ছে ব্যাপার। বেগের রেশিও কত? 2:1। সময় যদি 1:2 হয়, তাহলে বেগের রেশিও কত হবে? 2:1। ঠিক আছে, বুঝলাম। তো বলছি এক ব্যক্তি তার নৌকো 4 কিলোমিটার ঘন্টা বেগে চালাতে পারে। সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে যাওয়ার সময়ের থেকে এত লাগবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বুঝি, সে নৌকা 4 কিলোমিটার ঘন্টা বেগে চালাতে পারে, ঠিক আছে? তাহলে কার বেগ এটা? নৌকোর বেগ। কার বেগ? নৌকোর বেগ। তাহলে কথা হচ্ছে যখন আমি নৌকার বেগ বের করবো, কীভাবে বের করবো বলো? কারণ আমরা দেখো বেগ পেয়েছি, এখানে কি পেয়েছি বলো? এখানে আমরা অনুকূলের বেগ পেয়েছি, প্রতিকূলের বেগ পেয়েছি। তাহলে নৌকার বেগ কীভাবে বের করবো বলো? নৌকার বেগের ফর্মুলা আমরা জানি। নৌকার বেগের ফর্মুলা কি বলো? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই কতটুকু? 2। তাহলে অনুকূলের বেগ কতটুকু বলো তো? 2। অনুকূলের বেগ কতটুকু? 2। প্রতিকূলের বেগ কত? 1। আর নৌকার বেগ কত? 3/2 ফর্মুলা। তাহলে 3/2। এবার কথাটা বোঝো,
3/2 আসলো কিসের বেগ? অনুকূলের বেগ। এবার তুমি বলো তো কি প্রতিকূলের বেগ কতটুকু? প্রতিকূলের যখন বেগ করব নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ বাই কত 2, তাহলে কত আসছে বলো তো? হাফ। এই জায়গাটা বোঝো, এই জায়গাটা বোঝো। অনুকূলের বেগ 3/2 আর প্রতিকূলের বেগ হাফ আসলো। এবার কোশ্চেনে দেখো একটা কথা বোঝার চেষ্টা করো, কোশ্চেনে বোঝার চেষ্টা করো যে এক ব্যক্তি তার নৌকো 4 কিলোমিটার ঘন্টা বেগে চালাতে পারে, সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যাওয়ার ঠিক আছে বলো তো কি এত? তাহলে নৌকার বেগ কতটুকু? 3/2, আর 3/2 মানে কত? 4। তাহলে বলতে পারি 3/2 এর মানই কতটুকু বলো তো? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমার দরকার কি? প্রতিকূলের বেগ, তাই তো বলেছে। তাহলে স্রোতের বেগ কতটুকু, তাই তো? আচ্ছা, এটা স্রোতের বেগ, এটা প্রতিকূল লিখে দিয়েছি আমি, এটা স্রোতের বেগ। হ্যাঁ, এটা স্রোতের বেগ, স্থির জলে স্রোতের বেগ, যেটা নৌকার স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ 3/2 মানে 4, তাহলে কথা হচ্ছে হাফ। এবার বোঝার চেষ্টা করো, হাফ, হাফের ভ্যালুই তোমাকে বের করতে হবে। তো হাফের ভ্যালু কী হবে? কম হবে। বা বলতে পারি এদিক থেকে 3/2 এটার ভ্যালুই কতটুকু আছে? 4। তাহলে আমাকে বলছে হাফের ভ্যালু বের করতে, হাফের ভ্যালু বের করতে। তাহলে কথাটা হচ্ছে 4 তো 4ই হবে, এটা উল্টে যাবে, ওপরে 2 কত হবে? 3 হবে, আর নিচে কত হবে বলো তো? 1/2। তাহলে 2 কাটা যাবে, 4/3 যদি থাকে তাহলে 4/3কে ভাগ করে দাও। 3 3 নামছে কত? 1.0, 3 3 9, আরও 1 নামছে, তাহলে 1.33, এরকমই অ্যান্সার হবে। 1.33 কোথাও আছে? নেই। তাহলে দেওয়া আছে 1.3 কিলোমিটার প্রতি ঘন্টা। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো যে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এটা আমাদের টাইপ নাম্বার হবে 4। কত নাম্বার হবে? টাইপ নাম্বার 4। ভালো করে বোঝার চেষ্টা করো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু এদিক ওদিক হলেই কিন্তু কনফিউশন হয়ে যাবে। দেখো কোশ্চেনে বলেছে প্রথমে যে অনুকূলে যেতে যতটুকু সময় লাগে প্রতিকূলে তার থেকে ডাবল সময় লাগে। তাহলে অনুকূলের সময় প্রতিকূলের সময়, সময়ের উল্টো কি? বেগের রেশিও পাবো। সময়ের উল্টো কার রেশিও পাবো? বেগের রেশিও, হ্যাঁ কি না? তাহলে বেগের রেশিও যখন হয় নৌকার বেগ বের করতে হবে, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ 2, তাহলে 3/2 আছে কার বেগ? নৌকার বেগ। আর নৌকার বেগ তো দেওয়াই আছে 4 কিলোমিটার। এবার দেখি আমি স্রোতের বেগের ফর্মুলা কি? অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, তাহলে হাফ। তাহলে হাফের ভ্যালুই বের করতে হবে। তাহলে 3/2 এর মান যদি 4 হয়, হাফের ভ্যালু কত হবে? কম হবে। তাহলে সেখান থেকে কাটাকুটি করলে 1.33। আচ্ছা, টাইপগুলো বোঝানো হয়নি তোমাদের, কোনটা কোন টাইপ বলা হয়নি, দেখো ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3, এটা টাইপ নাম্বার 3, ঠিক আছে। এটা ছিল টাইপ নাম্বার 2, এটা কি ছিল? টাইপ নাম্বার 2, ঠিক আছে। আর এটা ছিল নর্মালি টাইপ 1, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করো, কারণ যতগুলো অঙ্ক আমি রাখি সবগুলো অঙ্কই কিন্তু তোমাদের টাইপ ওয়াইজই হয়। দেখো এই কোশ্চেনটা বোঝো কী বলেছে, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন। কোশ্চেনে বলেছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, তো স্থির জলে নৌকার বেগ কত? খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। এটা টাইপ 2 যে আছে, টাইপ 2 এরই অঙ্ক, ঠিক আছে, এখানে নতুন কিছু নেই। তো কথা হচ্ছে 3 ঘন্টায় অনুকূলে গেলে প্রতিকূলে গেলে 9 কিলোমিটার আর অনুকূলে গেলে 18 কিলোমিটার। তাহলে কথা হচ্ছে অনুকূল আর প্রতিকূলের বেগটা বের করো, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ। তো অনুকূল এবং প্রতিকূলের বেগ মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে অনুকূলে কত কিলোমিটার যাচ্ছে? 18 কিলোমিটার, কত ঘন্টায়? 3 ঘন্টায়। আর প্রতিকূলে কত কিলোমিটার যাচ্ছে? 9 কিলোমিটার, কত ঘন্টায়? 3 ঘন্টায়। এটা কত হবে? 3 হবে। তাহলে এখানে কত হচ্ছে? 3 6 18 আর 3 3 9, তাই তো। তো কোশ্চেনে বলেছে স্থির জলে নৌকার বেগ কত। তাহলে অনুকূলের বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ কি? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2, 6 3 9/2 মানে কত? 4.2, 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। আছে অপশনে? হ্যাঁ আছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা, 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝাতে পারলাম ব্যাপারটা তোমাদের? 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা, ছোট্ট অঙ্ক। এই কোশ্চেনটা বোঝো, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 আওয়ারে, এইচ মানে আওয়ারে 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, ওই একই দূরত্ব 6 কিলোমিটার স্রোতের প্রতিকূলে অতিক্রম করতে পারে, স্থির জলে নৌকার বেগ কত? এটাও টাইপ 2 এর অঙ্ক, এটাও টাইপ 2 এর অঙ্ক, নতুন কিছু নেই। দেখো 4 ঘন্টায় 24 কিলোমিটার যাচ্ছে কোথায়? অনুকূলে, আর 6 ঘন্টায় ওই একই দূরত্ব মানে কত কিলোমিটার? 24 কিলোমিটারই যাচ্ছে, কত ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে আবার সেম অনুকূল আর কি প্রতিকূলের বেগ বের করো। অনুকূল কতটুকু যাচ্ছে? 24 যাচ্ছে, কত সময় বলো তো? কত সময় যাচ্ছে? 4 ঘন্টাতে। আর প্রতিকূলে ওই 24 কিলোমিটার যাচ্ছে, কত ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে বলতে পারে 4 6 24 আর 4 6 24, 6:4। কোশ্চেনে কী চেয়েছে? স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগের ফর্মেট আবার কি?
অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2, তাহলে 10/2 মানে কত বলো তো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিলোমিটার প্রতি ঘন্টা মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো দুটো আজকে ক্লাসটা করাই, যদি আরেকটা ক্লাসের দরকার হয় আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। একজন মাঝি তার নৌকো স্রোতের অনুকূলে ও প্রতিকূলে যথাক্রমে 13 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালাতে পারে। ওই নৌকার স্থির জলের বেগ কত? এটাও টাইপ 2 এর কোশ্চেনই, ঠিক আছে, কারণ লাগাতার কিছু কোশ্চেন সেম টু সেম টাইপের চলে এসছে। দেখো ব্যাপারটা বোঝো। তো কথা হচ্ছে অনুকূলে 13 কিলোমিটার, প্রতিকূলে 9 কিলোমিটার, তাহলে তোমার নৌকার স্থির জলের বেগ কত? তাহলে স্থির জলের বেগ কত আছে? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই কতটুকু 2, তাহলে কত হচ্ছে এখানে বলো তো 22 বাই কত 2, তাই তো? হ্যাঁ, তাহলে কত বলো তো 11 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 কিলোমিটার প্রতি ঘন্টা মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাকে আমি বলতে পারি এটা আমাদের টাইপ নাম্বার 5, ঠিক আছে, এটা আমাদের টাইপ নাম্বার 5, ঠিক আছে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো টাইপ নাম্বার 5-এ আমরা কি বুঝতে পারি। কোশ্চেনটা ভালো করে পড়ো। এক মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়। স্রোতের বিপরীতে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 2 কিলোমিটার যায়, এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিলোমিটার যায়। তো বলেছে স্থির জলে 5 কিলোমিটার যেতে ওই মাঝির কত সময় লাগবে? কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, একটু টিপিক্যাল, মানে জাস্ট একটু অন্যরকম বুঝতে হবে, কিন্তু কোশ্চেন কিন্তু ইজি, হার্ড কোশ্চেন নয়। তাহলে প্রথম কথা বোঝো, 1 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে স্রোতের বিপরীত মানে প্রতিকূল, তাহলে বলতে পারি যে প্রতিকূলের বেগ তো দেওয়াই আছে। প্রতিকূলের বেগ কত? 1 ঘন্টায় 2 কিলোমিটার, তাহলে কতটুকু? 2 কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? এবার অনুকূলটাই তোমাকে বের করতে হবে, দেখো 10 মিনিটে 1 কিমি যায়, তাহলে 10 মিনিটে 1 কিমি, কিলোমিটার প্রতি ঘন্টা যদি বলি তাহলে 60 মিনিটে কমে 10 মিনিটে কত কিমি? 1 কিমি যাচ্ছে। এগুলো মুখে মুখে করা যায়, তাহলে 60 মিনিটে কত কিমি বলো? 60 মিনিটে 6 কিমি, তাহলে অনুকূলের বেগ কতটুকু বলো তো? 6 কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? 10 মিনিটে 1 কিমি, তাহলে 60 মিনিট, 6 গুণ এদিকেও 6 গুণ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে স্থির জলে 5 কিমি যেতে ওই সময় কত হবে? তো স্থির জলে 5 কিমি যেতে ওই মাঝির কত? মাঝি মানে কি? নৌকা, তাহলে স্থির জলে নৌকার বেগ যেটা, স্থির জলে নৌকার বেগ কি? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2, তাহলে কতটুকু বলো তো? এখানে হচ্ছে 8/2 মানে কতটুকু বলো তো? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার ব্যাপারটা বোঝো, 4 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি? 4 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি? তার 1 ঘন্টাতে সে কতটুকু যায়? 4 কিলোমিটার, কিন্তু বলেছে 5 কিলোমিটার যেতে, তাহলে যদি 4 কিলোমিটার যেতে তার কত মিনিট সময় লাগে? 60 মিনিট সময় লাগে, তাহলে 5 কিলোমিটার যেতে কতটুকু লাগবে? তাহলে বলতে পারি 4 কিলোমিটার যেতে 60 মিনিট লাগে, 5 কিলোমিটার যেতে কত? 4 15 60 5 15 75 মিনিট। কত মিনিট? 75 মিনিট। তাহলে 75 মিনিট মানে কি? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো কোশ্চেনগুলো খুব ইজি, জাস্ট ধরতে হবে তোমাকে। বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনগুলো কিন্তু আসে। দেখো এই কোশ্চেনটা, দেখো কোশ্চেনটা পড়ো ভালো করে, কি বলেছে। এটা হচ্ছে টাইপ নাম্বার আমাদের 6, টাইপ নাম্বার কি বলতো? 6। কোশ্চেনে দেখো কি বলেছে। কোশ্চেনে বলেছে নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় 60 কিলোমিটার এবং ফেরার সময় ওই দূরত্ব 3.34 ঘন্টায় যায়। তো বলেছে, আচ্ছা টাইপ নাম্বার 5 হবে না, এটা আমাদের টাইপ নাম্বার 2 এর আন্ডারেই আসবে, ঠিক আছে, কারণ টাইপ নাম্বার 2 এর আন্ডারে অনেকগুলো অঙ্ক আছে, জাস্ট একটু অন্যরকম। তাহলে যতটুকু যাচ্ছে ততটুকুই ফিরে আসছে না, তাহলে যাচ্ছে কতটুকু? 60, ফিরেও আসছে 60। তাহলে কথা বোঝো, আমি অনুকূলের বেগ বের করব, অনুকূলের বেগ, আরেকদিকে কার বেগ বলো তো? প্রতিকূলের বেগ। তাহলে অনুকূলে কতটুকু যায়? 60 কিলোমিটার। এবার কি দূরত্ব? প্রতিকূলে কত কিমি যায়? 60 কিলোমিটার। এবার তুমি বোঝো দূরত্ব বাই বেগ করলে সময় পাবো, তাই না? তো স্থির জলে নৌকার গতিবেগ কতটুকু? দূরত্ব বাই সময় করলে, সময় দেওয়া আছে, বেগ, তাহলে সময় এটাকে যদি ভাঙলে কত? 2 দুগুণি 4 আর কত? 5/2 হয়, 5/2 হয়, হ্যাঁ কি না বলো? বেগটা কতটুকু? সময় কতটুকু? 2 সমস্ত 1/2, তাহলে দূরত্ব বাই যদি সময় করি তাহলে কী পাবো? বেগ পাবো। আবার এদিকে 60 কিলোমিটার যাচ্ছে কত বলো তো? এটা যদি ভাঙো 3 4 12 3 15, 15 বাই কতটুকু বলো তো? 4। এইবার ব্যাপারটা তুমি বোঝো, এখান থেকে এটাকে উল্টে দাও, কারণ এই ফ্র্যাকশনগুলো কী হয় বলো তো? উল্টে যায়। তাহলে 60 তো 60ই থাকবে, এটা উল্টে গেলে ওপরে 2 নিচে কত? 5, আর এদিকে কত হবে? 60 60ই থাকবে, ওপরে কত হবে বলো তো? 4 নিচে কত? 15। তাহলে 4 15 60, আর এটা করলে 5 12 60, 12 দুগুণি 24, আর এটা কত? 4 4 16।
কোশ্চেনে চেয়েছি কি বলো, স্থির জলে নৌকার বেগ কত, তাহলে অনুকূলের বেগ 24, প্রতিকূলের বেগ কত 16। তাহলে বলেছে স্থির জলে নৌকার বেগ, তাহলে নৌকার বেগের ফর্মুলা কি, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই কতটুকু 2, এটা কত যোগ করলে কত হচ্ছে বলো তো 40, 40/2 মানে কতটুকু বলো তো 20 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশনে আছে কোথাও, হ্যাঁ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। কত কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। কোশ্চেনটা বোঝো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব কঠিন কোশ্চেন নয়। একটি নৌকা স্রোতের পক্ষে মানে স্রোতের দিকে 35 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং স্রোতের বিপক্ষে যায় 17 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের বেগ কত? দেখো এটা একটু অন্যরকম দিয়েছে স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগের ফর্মুলা কী হয় বলো, স্রোতের বেগের ফর্মুলা কী হয়? স্রোতের বেগের ফর্মুলা হয় অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই কতটুকু 2। তাহলে 35 থেকে 17 যদি বিয়োগ করা যায় 34 মানে 18 বাই কতটুকু 2, তাহলে আমরা কত বলতো 9 কিলোমিটার প্রতি ঘন্টা। 9 কিলোমিটার প্রতি ঘন্টা মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা ভালো করে পড়বে, ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ো, তবেই কিন্তু পারবে, নাহলে একটু কনফিউশন হবে। কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু কোশ্চেনগুলো এতটাও বড় নয় বা এতটাও কঠিন নয়। তোমাদের কতগুলো হচ্ছে, এটা 11 নম্বর চলছে, তোমাদের কতগুলো হচ্ছে একটু কমেন্ট করে জানাও। একটি নৌকা স্রোতের বিরুদ্ধে এক্স থেকে ওয়াই যায়, তাহলে ধরো এটা স্রোতের বিরুদ্ধে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা প্রতিকূল। আবার ওয়াই থেকে এক্সে আসবে স্রোতের পক্ষে, ঠিক আছে? ওয়াই থেকে এক্সে ফিরে আসে। যদি স্থির জলে নৌকার বেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার বোঝো স্থির জলে, এবং স্রোতের বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে সম্পূর্ণ যাত্রাপথে নৌকার গড় বেগ কত? নৌকার গড় বেগ কত? ঠিক আছে, নৌকার গড় বেগ কীভাবে বের করবো বলো তো? এটা টাইপ নাম্বার হয়ে যাবে 6। এবার কথা হচ্ছে গিয়ে, নৌকার যদি তুমি গড় বেগ বের করতে চাও, তাহলে তোমাকে কি জানতে হবে? গড় বেগের ফর্মুলা জানতে হবে। গড় বেগের ফর্মুলা কি, যাওয়ার সময় তার বেগ কত ছিল আর আসার সময় বেগ কত ছিল, এটা করতে হবে। তাহলে যাওয়ার সময় অনুকূলে গেল, আসার সময় আসলো, তাহলে অনুকূলের বেগ একদিকে বের করো আর একদিকে প্রতিকূলের বেগ বের করো। অনুকূলের বেগ কী কত বলো তো? অনুকূলের বেগ কি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, কারণ নৌকার বেগ কতটুকু ছিল 40 প্লাস স্রোতের বেগ কতটুকু ছিল 10, আর প্রতিকূলের বেগ কত? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাই তো 10ই তো ছিল, হ্যাঁ। তাহলে এটা কত হচ্ছে বলো তো 50, আর এটা কত আসলো 30, মানে অনুকূলের বেগ 50, প্রতিকূলের বেগ কতটুকু বলো তো 30। এইবার দেখো গড় বেগের একটা কনসেপ্ট আছে, তোমাদের গড়ের সময় করিয়েছিলাম, এই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে, এসএসসি জিডি 2026 প্লেলিস্টে পেয়ে যাবে। গড় বেগের ফর্মেট কী আছে বলো তো? গড় বেগের ফর্মুলা কী বলো তো? 2ab বাই কত বলো তো? a প্লাস বি। এটা কখন হয়? এটা কখন হয়? যখন দূরত্ব সেম থাকে। তাহলে 2 ইন্টু a মানে কত বলো তো 50, আর b মানে কতটুকু 30। এবার a প্লাস বি মানে কত বলো তো? 50 30 যোগ করলে হবে কত? হবে 80। কাটাকুটি করো, 0 0 কেটে দাও। এবার দেখো 2 দিয়ে করলে 4 দুগুণি 8, আবার 2 দিয়ে করলে 2 দুগুণি 4, 25 দুগুণি 50, তো 3 25 75/2, 75/2 মানে অপশন আছে কোথাও? হ্যাঁ আছে, 37 সমস্ত 5, 37 সমস্ত 5। তার মানে অ্যান্সার কত বলো তো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 37 সমস্ত কত আছে বলো তো? 5 আছে, 37 সমস্ত 5 আছে। বোঝাতে পারলাম যে অঙ্কগুলো কীভাবে সাজাতে হয়, কীভাবে করতে হয়। চলো নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে পড়ো। কি বলেছে? বলেছে স্থির জলে একটি নৌকা কোনো স্থানে যেতে এবং আসতে 15 ঘন্টা সময় নেয়। কত ঘন্টা সময় নেয়? 15 ঘন্টা। যদি স্রোতে থাকে তাহলে ওই একই নদীতে একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 16 ঘন্টা। তো নৌকার গতি এবং স্রোতের গতিবেগের মধ্যে তফাৎ হলো 15 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, টাইপ নাম্বার 7, ঠিক আছে? এবার কোশ্চেনটা দেখো, আমি বলছি এই ধরনের কোশ্চেন যখন থাকবে তখন পরীক্ষাতে তোমাকে একটু তৎপরতা দেখাতে হবে, কারণ এই কোশ্চেনগুলো যদি তুমি কি বলবো বেসিক ধরে করতে যাও অনেকটা সময় লাগবে। আমি বেসিক ধরে বুঝিয়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলোতে একটু অপশন টেস্ট করতে হবে, কারণ কোশ্চেনটা বোঝো কী বলেছে। কোশ্চেনটা বলেছে যে স্থির জলে একটি নির্দিষ্ট কোনো স্থানে দূরত্ব যেতে তার সময় লাগে কত ঘন্টা? 15 ঘন্টা। তাহলে টোটাল সময় কতটুকু বলো? স্থির জলে 15 ঘন্টা, ঠিক আছে বুঝলাম। কিন্তু বলেছে যদি স্রোত থাকে তাহলে ওই একই নদীতে নৌকোটির একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কত ঘন্টা বলো তো? 16 ঘন্টা। তাহলে স্রোত থাকলে কতটুকু সময় লাগছে? 16 ঘন্টা। তো কথাটা হচ্ছে নৌকার গতি এবং স্রোতের গতির মধ্যে তফাৎ কতটুকু বলো তো? 15 কিমি। তাহলে বলেছে স্রোতের গতি বেগ কত। এইবার তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা তো বুঝলাম যে স্থির জলে কতটুকু সময় লাগে
স্থির জলে কতটুকু সময় লাগে? 15 ঘন্টা। তো বলেছে যদি স্রোত থাকে তবে একই দূরত্ব নদীটিতে একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কত ঘন্টা? 16 ঘন্টা। আর প্রথমে বলেছে স্থির জলে একটি কোনো স্থানে যেতে আসতে, ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়ো, যেতে এবং আসতে, তার মানে গিয়ে এবং ফিরে আসলে কত ঘন্টায় বলো তো? গিয়ে এবং ফিরে আসলে কত ঘন্টায়? 15 ঘন্টায়। আর পরবর্তীতে আমাকে বলেছে যে যখন সেখানে স্রোত থাকবে, জল থাকবে, তার মানে সে গিয়ে আবার ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? 16 ঘন্টা। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করি, লাস্টের লাইনে আমাকে বলা আছে স্রোতের গতিবেগ এবং নৌকার বেগের মধ্যে তফাৎ কত কিলোমিটার বলো তো? 15 কিলোমিটার। তাহলে বলতে পারি যে একদিকে নৌকার বেগ আর একদিকে কার বেগ বলো তো? স্রোতের বেগ। এইবার এই দুটোর মধ্যে গ্যাপ কত কিলোমিটার বলো তো? এই দুটোর মধ্যে গ্যাপ কত কিলোমিটার? 15 কিলোমিটার, হ্যাঁ কি না? তো কোশ্চেনে বলেছে তাহলে স্রোতের গতিবেগ কত। এবার স্রোতের গতিবেগ যখন চাইবে আমি অপশন টেস্ট করব, কারণ এইরকম অঙ্ক অপশন টেস্ট করলে সবচেয়ে ইজিলি হবে। বেসিক যদি বলে আমি করিয়ে দিচ্ছি, কিন্তু বেসিকে একটু বড় হবে অঙ্কটা, ঠিক আছে? অপশন টেস্ট যদি করো, বলো ধরো স্রোতের বেগগুলো দেওয়া আছে, স্রোতের বেগ যদি 10 হয় এবং এদের গ্যাপ যদি 15 হয়, তাহলে এটা কত হবে বলো তো? 25 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? 25। তাহলে যদি 25 হয় তাহলে অনুকূলের বেগ কতটুকু হয় বলো তো? অনুকূলের বেগ, নৌকার বেগ, স্রোতের বেগ কতটুকু হয়? 35। আর প্রতিকূলের বেগ কতটুকু হয় বলো তো? বিয়োগ করলে কতটুকু হয়? 15, হ্যাঁ কি না? তাই তো। এবার কথা হচ্ছে গিয়ে আমি যখন নর্মালি দেখব তার কত ঘন্টা সময় লাগে বলো তো? 15 ঘন্টা। তাহলে এখান থেকে যদি তুমি অপশন টেস্ট করো, তাহলে এখান থেকে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ, অনুকূলের বেগ কতটুকু হবে? অনুকূল বা প্রতিকূল বা যাই বের করো, বা নৌকার বেগ স্রোতের বেগ দুটোই বের করো, তাহলে নৌকার বেগ কতটুকু বলো তো? 35। তাহলে বলতে পারি তার দূরত্ব কতটুকু গিয়েছিল 15 ঘন্টায়? কত বেগ ছিল? 35-এর বেগ। এই যে দূরত্বটা আসবে, এই দূরত্বটাই ইজিক্যাল টু হয়ে যাবে কোনটা বলো তো? এই দূরত্বটাই ইজিক্যাল টু হয়ে যাবে যখন সে 16 ঘন্টা সময় নিচ্ছে। তো 16 ঘন্টা যখন সময় নিচ্ছে তোমাকে করতে হবে কি বলো তো? আমি জানি যে অনুকূলে কতটুকু যাচ্ছে, অনুকূলে কতটুকু সময় লাগছে, প্রতিকূলে কতটুকু সময় লাগছে। তাহলে আমাকে করতে হবে কি? এই পুরো দূরত্বটা নিতে হবে। পুরো দূরত্বটা নিয়ে সেখান থেকে তোমাকে বের করতে হবে, কারণ পুরো দূরত্বটা এটা, পুরো দূরত্ব মানে গিয়ে ফিরে আসছে। তাহলে এখানে হাফ হয়ে যাবে। তাহলে এইটা অপশন টেস্ট করলে হবে না, এটা অপশন টেস্ট করলে হবে না। কেন হবে না দেখো আমি বলছি, কারণ এখানে কেন হবে না একটু বোঝার চেষ্টা করো। 15 × 35 করলে অনেক বড় সংখ্যা হবে, ঠিক আছে? আর লাস্টে কত আসবে? 5। তো লাস্টে 5 5-এ কত হবে বলো তো? 25, 5 আসবে। তো লাস্টে যদি 5 আসে, বিয়োগ করলে কি জোড়া সংখ্যা আসবে? না। তাহলে যখনই জোড়া সংখ্যা আসবে না, বুঝবো যে এই অপশন টেস্ট করা সম্ভব না, ঠিক আছে? কারণ দূরত্বটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দশমিকে থাকবে না। তাহলে এখানে দেখো আমি যদি লাস্ট অপশনটা দেখি, এটা করলে একটু অন্যরকম হবে। স্রোতের বেগ যদি 5 থাকে তাহলে এটার বেগ কতটুকু হবে বলো তো? 20 হবে, গ্যাপ কত? 15। তাহলে দূরত্ব কতটুকু বলো? দূরত্ব স্থির জলে কত ঘন্টা সময় লাগে? 15 ঘন্টা। আর নৌকার বেগ কতটুকু? 20। তাহলে মোট দূরত্ব কত কিলোমিটার বলো? 300। তাহলে গিয়েছিল কতটুকু বলো তো? গিয়েছিল 150, আর এসেছিল কতটুকু বলো তো? 150। তার মানে এটাও 150, এটাও 150। দেখো পুরোটা 0 0 আসছে না, কারণ 300 জোড় সংখ্যা হচ্ছে না। দেখি এবার করে। তাহলে কথা হচ্ছে যখন সে 16 ঘন্টা সময় নিচ্ছে, 16 ঘন্টা যখন সময় নিচ্ছে, তার মানে সে প্রথমে গিয়েছে কতটুকু বলো তো? এই জায়গাটা বোঝো। যখন অনুকূলে যাচ্ছে, অনুকূলে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যোগ হয়ে যায়। 25 আর 20 25 যোগ করলে কতটুকু হচ্ছে? 25। অনুকূল আর প্রতিকূল কতটুকু বলো তো? এখানে 15, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এখানে তো 300 হলো, তাই তো? আর এটা কত ঘন্টা হলো? এটা। তাহলে সময়টা বের করো। সময় যদি বের করো, অনুকূলের দূরত্ব বাই কত? বেগ, প্লাস প্রতিকূলের দূরত্ব বাই কতটুকু? বেগ। আর এটাই কত ঘন্টা বলো তো? 16 ঘন্টা। যদি মিলে যায় তাহলে অঙ্ক মিলে যাবে। তাহলে লসাগু করলে কত হচ্ছে বলো তো? এখানে লসাগু করলে কত হচ্ছে? এটা আমাদের 25 × 2 = 50, তাই তো? নৌকার বেগ, স্রোতের বেগ। তাহলে বলেছে স্রোতের গতিবেগ কত? 5 কিলোমিটার। আর তাদের মধ্যে বলেছে তফাৎ এতটুকু, ঠিক আছে বুঝলাম। 25 আর এটা কত হলো বলো তো? 15, ঠিক আছে। তো 25 15 এলসিএম করলে কতটুকু হচ্ছে বলো তো? 75। তাহলে 3 25 75, 3 25 কত? 450। আর যদি তুমি এটাকে করো 5 5 15 কত হয় বলো তো? 5 15 হয় 75, 750 ইজিক্যাল টু কত আছে বলো তো? 16। তাহলে তুমি দেখো এটা যদি যোগ করো তাহলে 0 5 5 10-এর 0 হাতে কত? 1 7 4 11 এর কত? 12। 12/75 কি 16 হয়? কাটাকুটি করলে কি 16 হয়? দেখি যদি মিলে যাচ্ছে অ্যান্সার মিলে যাবে। তাহলে দেখো 5 দিয়ে যদি করো, 5 15 75, 5 2 10, 4 5 20, তাই তো? আবার তুই 5 দিয়ে করো, 3 5 15, 5 4 5 20, ঠিক আছে? 4 5
20 5 8 40, এই দেখো 3 দিয়ে গুণ করলে 3 16 48, তাহলে মিলে গেল অ্যান্সারটা। তার মানে বুঝতে পারবো যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইটা অপশন টেস্ট করতে যখন একটু সময় লাগছে, তাহলে বুঝতে হবে যে যখন তুমি বেসিকে যাবে তখন সময়টা আরও বেশি লাগবে। এবার অঙ্কটা আমি করলাম কি বলো, একটু মনোযোগ সহকারে বোঝো, অনেকেরই কনফিউশন হচ্ছে, বুঝতে পারছি। লাস্ট অপশন ধরলে স্রোত যদি 5 থাকে, নৌকার বেগ কত 15, তাহলে অনুকূলের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলের বেগ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে। এবার বোঝো সে প্রথমে 15 ঘন্টার সময় নিয়েছে, কতর বেগে, নৌকার বেগ নর্মাল ছিল যেটা সেটাতে, কারণ স্রোত ছিল না। তাহলে কত কিলোমিটার ছিল, 300 কিলোমিটার। 300 গেলে সে গিয়েছে ফিরে আসে, প্রথমে কতটুকু ছিল, অনুকূলে 300 প্রতিকূলে 150, মানে 150 ছিল। তাহলে 150 যখন অনুকূলে যাচ্ছে তখন 25 বেগ, প্রতিকূলে যাচ্ছে 15 বেগ, আর এই দুটো যোগ করলে কত 16 হচ্ছে। তাহলে এখান থেকে কাটাকুটি হলে এদিকে 16 এদিকে 16, তার মানে অপশন কত বলতো, ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার বলো আউট অফ 12 তোমার কতগুলো হলো। 7 নাম্বার টাইপ পর্যন্ত আজকে করিয়ে দিলাম, 7 নাম্বার টাইপ পর্যন্ত আজকে করিয়ে দিলাম। নেক্সট ক্লাসে 8 নাম্বার টাইপ থেকে শুরু করব এবং প্রায় 15টা টাইপের মধ্যে এটা তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। নৌকা স্রোত, এর বাইরে খুব বেশি নৌকা স্রোতে কোশ্চেন আসে না, এই ধরনের কোশ্চেনই তুমি ডাব্লিউবি বলো জিডি বলো এই ধরনের পাবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল সন্ধ্যা, মানে বুধবার 7টার সময় ক্লাস আছে, প্রত্যেক ক্লাসে অ্যাটেন্ড করবে।